আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা বন্ধুরা, স্বাগতম আপনাদের প্রিয় চ্যানেল মারুফা ভয়েসে। আজ আমরা শুনব কাপড় ব্যবসায়ী কাশিমের গল্প। তাহলে চলুন বন্ধুরা, আমাদের আজকের ভিডিও শুরু করি। অনেককাল আগের কথা, যখন মদিনা শহরে এক দরিদ্র কিন্তু সৎ ব্যবসায়ী বাস করত, যার নাম ছিল কাশিম। কাশিম আল্লাহর হুকুম মেনে চলত। সে ছিল নামাজি এবং মসজিদে নিয়মিত যাতায়াত করত। তার কাপড়ের একটি ছোট্ট দোকান ছিল, যেখানে সে হালাল উপায়ে জীবিকা অর্জন করত। সে সর্বদা তার ক্রেতাদের সাথে সত্য কথা বলত এবং কখনো কাউকে প্রতারণা করত না। কাশিমের স্ত্রী ফাতিমাও ছিল অত্যন্ত নেককার এবং বুদ্ধিমতী নারী। তাদের ৩ সন্তান ছিল, এক ছেলে যার নাম ছিল আলী এবং 2 মেয়ে যাদের নাম ছিল আমেনা ও জয়নব। কাশিম তার সন্তানদের ইসলামী শিক্ষা দিত, তাদের নামাজ পড়া শেখাত এবং হালাল রিজিকের গুরুত্ব বোঝাত। সে সর্বদা বলত, বৎস, আল্লাহ হারাম উপার্জনে বরকত দেন না। এক বছর মদিনায় চরম খরা দেখা দিল। ফসল ধ্বংস হয়ে গেল, বাজারে জিনিসপত্রের দাম বেড়ে গেল এবং মানুষের আয় কমে গেল। কাশিমের দোকানেও ক্রেতা আসা কমে গেল। দিন পেরিয়ে যেতে লাগল এবং কাশিমের ব্যবসাও দুর্বল হতে থাকল। সে তার সন্তানদের শিক্ষা এবং সংসারের খরচের জন্য চিন্তিত হয়ে পড়ল। এক সন্ধ্যায় কাশিম যখন বাড়ি পৌঁছল, তখন সে দেখল যে ফাতিমা চিন্তিত হয়ে বসে আছে। কি হয়েছে? কাশিম জিজ্ঞেস করল। ফাতিমা অশ্রু সজল চোখে বলল, আজ ঘরে খাওয়ার মতো কিছুই নেই, বাচ্চারা ক্ষুধার্ত অবস্থায় ঘুমিয়ে পড়েছে। কাশিমের হৃদয় ভেঙে গেল। সে বাইরে বেরিয়ে গেল এবং মসজিদে গিয়ে কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া চাইতে লাগল। হে আল্লাহ, আমি কখনো হারামের পথ বেছে নিইনি, আমাকে সাহায্য করুন যাতে আমি আমার সন্তানদের খাবার খাওয়াতে পারি। কাশিম আকুতি মিনতি করে দোয়া করল। সেই রাতে কাশিম স্বপ্নে এক বৃদ্ধকে দেখতে পেল, যিনি ছিলেন অত্যন্ত জ্যোতির্ময়। তিনি বললেন, ধৈর্য ধারণ করো, আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। আগামীকাল সকালে বাজারে যাও, সেখানে তুমি একটি পথ খুঁজে পাবে। পরদিন সকালে আশার আলো বুকে নিয়ে কাশিম বাজারে গেল। বাজারে সেলিম নামের এক ধনী ব্যবসায়ী তার দোকানে বসেছিল। সেলিম কাশিমকে দেখল এবং চিনতে পারল যে এই সেই সৎ ব্যবসায়ী যার প্রশংসা পুরো শহরে ছড়িয়ে আছে। সেলিম কাশিমকে ডাকল এবং নিজের সাথে চা পানের আমন্ত্রণ জানাল। চা পান করতে করতে সেলিম কাশিমকে বলল, আমি শুনেছি আপনি অত্যন্ত সৎ। আমার কাছে একটি প্রস্তাব আছে। আমি অনেক দামি কাপড় কিনেছি যা অন্য শহর থেকে এসেছে। আমার একজন সৎ মানুষের প্রয়োজন যে এই কাপড়গুলো বিক্রি করবে। আপনি কি আমার হয়ে কাজ করবেন? কাসিমের মনে আশা জেগে উঠল। এটা ছিল আল্লাহর পক্ষ থেকে আসা সাহায্য। কিন্তু এরপর সেলিম ধীর স্বরে বলল, একটি কথা আছে, আমাদের এই কাপড়গুলোর ওপর কোনো কর দিতে হবে না, এগুলো লুকিয়ে আনা হয়েছে। আপনাকে শুধু ক্রেতাদের বলতে হবে যে এগুলো বৈধভাবে আমদানি করা হয়েছে, নইলে আমরা ধরা পড়ে যাব। কাসিমের মুখ বিষণ্ণ হয়ে গেল। সে বুঝতে পারল যে এটি হারামের পথ। মিথ্যা বলা এবং কর ফাঁকি দেওয়া দুটোই পাপ। কিন্তু তার মস্তিষ্কে তার ক্ষুধার্ত সন্তানদের ছবি ভাসছিল। সে কি আল্লাহর আদেশের অবাধ্য হবে নাকি নিজের সন্তানদের অভুক্ত রাখবে? এটি ছিল তার ঈমানের এক কঠিন পরীক্ষা। কাসিম দীর্ঘশ্বাস নিল এবং সেলিমের চোখের দিকে তাকিয়ে বলল, আমার ভাই, মহান আল্লাহ বলেছেন যে যে ব্যক্তি হালাল উপার্জন করে আল্লাহ তাকে রিজিক দান করেন। আমি ক্ষমা চাইছি, কিন্তু এই কাজ আমি করতে পারব না। এই কথা বলে কাসিম উঠে দাঁড়াল, মনে মনে আল্লাহর নাম নিল এবং বেরিয়ে গেল। সে জানত না যে সামনে কি হতে চলেছে। কাসিম সেলিমের দোকান থেকে বেরিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে রাস্তায় হাঁটতে থাকল। তার হৃদয় ভেঙে যাচ্ছিল, কিন্তু মনে এই বিশ্বাসও ছিল যে আল্লাহ নিশ্চয় সাহায্য করবেন। সন্ধ্যা ঘনিয়ে আসতে লাগল এবং কাসিম সিদ্ধান্ত নিল যে সে খালি হাতে বাড়ি ফিরবে না। সে বাজারের শেষ প্রান্তে পৌঁছল, যেখানে বিক্রির জন্য সস্তা কাপড় রাখা থাকত। সেখানে সে এক বৃদ্ধ ব্যক্তিকে দেখল, যে কিছু পুরনো কাপড় বিক্রির চেষ্টা করছিল, কিন্তু কোনো ক্রেতা ছিল না। বৃদ্ধকে খুব ক্লান্ত ও পরিশ্রান্ত দেখাচ্ছিল। কাসিম তার কাছে গেল এবং সালাম দিল। মুরব্বি, আপনার কাপড়গুলোর দাম কত? কাসিম জিজ্ঞেস করল। বৃদ্ধ দেখল যে সন্ধ্যা হয়ে গেছে। বাবা, আমার কাছে শুধু এগুলোই অবশিষ্ট আছে, কেউ কিনছে না। তুমি চাইলে সস্তায় নিয়ে নিতে পারো, বৃদ্ধ বলল। কাসিম কাপড়গুলো দেখল। সেগুলো পুরনো ছিল, কিন্তু তখনও ব্যবহারের যোগ্য ছিল। কাসিমের মাথায় একটি চিন্তা এলো, আমি যদি এগুলো পরিষ্কার করে মেরামত করে পুনরায় বিক্রি করি তবে কেমন হয়? কাসিম তার পকেটে থাকা সামান্য কিছু টাকা বের করল এবং বৃদ্ধের কাছ থেকে কাপড়গুলো কিনে নিল।
বৃদ্ধের চোখে আনন্দের অশ্রু চলে এলো। আল্লাহ তোমাকে বরকত দান করুন বাবা, বৃদ্ধ দোয়া করল। কাশিম কাপড়গুলো তুলে নিল এবং বাড়ির দিকে রওনা হল, মনে নতুন আশার আলো নিয়ে। কাশিম যখন বাড়ি পৌঁছল তখন পুরনো কাপড়ের পুটলি দেখে ফাতিমা অবাক হল। এগুলো কি? সে জিজ্ঞেস করল। কাশিম তার পরিকল্পনার কথা জানালো। আমরা এই কাপড়গুলো পরিষ্কার করব, মেরামত করব এবং তারপর বিক্রি করব। আল্লাহ আমাদের নতুন পথ দেখিয়েছেন। ফাতিমা সঙ্গে সঙ্গে কাশিমকে সমর্থন করল। তারা দুজনে সারা রাত জেগে কাপড়গুলো পরিষ্কার করল, ধুলো, ইস্ত্রি করল এবং ভাঙা বোতাম সেলাই করল। আলীও জেগে উঠল এবং বাবা মাকে সাহায্য করতে লাগল। ফাতিমা কিছু কাপড়ের উপর সাধারণ নকশাও তুলে দিল, যার ফলে সেগুলো আরও সুন্দর দেখাতে লাগল। পরদিন সকালে কাশিম এই পরিষ্কার কাপড়গুলো নিয়ে বাজারে গেল। সে তার পুরনো দোকানের বাইরে একটি ছোট্ট স্টল বসালো এবং পুনর্ব্যবহারযোগ্য পরিষ্কার কাপড়ের একটি সাইনবোর্ড ঝুলিয়ে দিল। প্রথমে লোকজন তেমন একটা মনোযোগ দিল না, কিন্তু যখন এক নারী সস্তায় একটি ভালো কাপড় কিনল তখন সে অন্যদেরও সে কথা জানালো। খরার কারণে মানুষ নতুন দামি কাপড় কিনতে পারছিল না, তাই কাশিমের সস্তা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন কাপড়গুলো খুব দ্রুতই জনপ্রিয় হতে লাগল। প্রথম দিনেই কাশিম এতটা অর্থ উপার্জন করে ফেলল যে সে তার সন্তানদের জন্য খাবার আনতে পারল। ফাতিমা শুকরিয়ার নামাজ আদায় করল এবং আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করল। পরবর্তী কয়েকদিনে কাশিম আরও পুরনো কাপড় কিনল, সেগুলো সুন্দর করে তুলল এবং বিক্রি করল। তার এই নতুন ব্যবসা চলতে শুরু করল। ফাতিমা এবং বাচ্চারাও এই কাজে সাহায্য করত। আলী কাপড় আনতে সাহায্য করত, অন্যদিকে আমেনা ও জয়নব ছোটখাটো সেলাইয়ের কাজ শিখে গিয়েছিল। এভাবেই পুরো পরিবার মিলে হালাল জীবিকা উপার্জন করছিল। একদিন সেলিম কাশিমের স্টলের পাশ দিয়ে যাচ্ছিল। সে দেখল যে কাশিমের কাছে কত ক্রেতা ভিড় করেছে। সে অবাক হয়ে থেমে গেল। এটিই তোমার ব্যবসা? সেলিম জিজ্ঞেস করল। কাশিম মুচকি হেসে উত্তর দিল, জি হ্যাঁ, আল্লাহ হালাল উপার্জনের পথ দেখিয়ে দিয়েছেন। সেলিম কাশিমের চোখের দিকে তাকালো। তাকে কিছু একটা ভাবতে দেখে সেলিম চলে গেল। দিন পেরিয়ে যেতে লাগল এবং কাসিমের ব্যবসা বৃদ্ধি পেতে থাকল। এখন সে শুধু পুরনো কাপড়ই নয়, বরং মানুষের কাপড়ের মেরামতের কাজও করত। শহরের মানুষ জানত যে কাসিমের কাজ ভালো এবং সে ন্যায্য মূল্য রাখে। কাসিম তার ছোট দোকানটি পুনরায় ভাড়ায় নিয়ে নিল এবং সেখানেই নিজের কাজ শুরু করে দিল। খরা থাকা সত্ত্বেও এখন কাসিমের পরিবার অভুক্ত অবস্থায় ঘুমাত না। আলী মদ্রাসায় যেতে শুরু করল, আর আমেনা এবং জয়নাবও পবিত্র কুরআন শিক্ষা গ্রহণ করছিল। কাসিম সর্বদা বাচ্চাদের এই উপদেশ দিত যে আল্লাহ আমাদের বিপদের সময় সাহায্য করেছেন, আমাদেরও অন্যদের সাহায্য করা উচিত। একদিন কাসিম দোকানে বসেছিল, এমন সময় সালিম সেখানে এলো। তার চেহারা ছিল দুশ্চিন্তাগ্রস্ত। কাসিম ভাই, আমাকে আপনার সাথে কথা বলতে হবে, সালিম বলল। কাসিম তাকে বসালো এবং চায়ের ব্যবস্থা করল। সালিম জানালো যে প্রশাসন তার অবৈধ কাপড়গুলো বাজেয়াপ্ত করেছে এবং তার ওপর বিশাল অঙ্কের জরিমানা ধার্য করেছে। আমি ধ্বংস হয়ে গেছি, সালিম বলল। আমার কাছে আর কিছুই অবশিষ্ট নেই, আমার সন্তানেরাও ক্ষুধার্ত। সালিমের প্রতি কাসিমের দয়া হলো। তার মনে পড়ে গেল যে কয়েক সপ্তাহ আগে সে নিজেও ঠিক এমন পরিস্থিতির মধ্য দিয়েই যাচ্ছিল। কাসিম সালিমকে সান্ত্বনা দিল এবং ভাবতে লাগল। সালিম ভাই, আপনি আমার সাথে কাজ করছেন না কেন? কাসিম প্রস্তাব দিল। আমার ব্যবসা সম্প্রসারিত হচ্ছে এবং আমার সাহায্যের প্রয়োজন। আপনি ব্যবসা বোঝেন, শুধু পথটি ভুল ছিল। এখন আমরা হালাল উপায়ে কাজ করব। সালিমের চোখে আশা জেগে উঠল। সে কাসিমকে হৃদয় থেকে ধন্যবাদ জানালো। কাসিম সালিমকে তার ব্যবসায় যুক্ত করে নিল। সালিম তার অভিজ্ঞতা দিয়ে কাপড় কেনাবেচার কাজে সাহায্য করত, আর কাসিম কাপড় মেরামত এবং পরিষ্কারের কাজ সামলাত। দুজনে মিলে কঠোর পরিশ্রম শুরু করল এবং ব্যবসা আরও বাড়তে লাগল। সালিম অবাক হয়ে ভাবত যে হালাল উপার্জনে কতটা বরকত থাকে। একদিন আবদুল্লাহ নামের এক ধনী ব্যবসায়ী শহরে এলো। সে বড় বড় শহরের জন্য কাপড় কিনত। কেউ একজন তাকে কাসিমের দোকানের কথা জানালো। সে কাসিমের দোকানে এলো এবং তার কাজ দেখে অত্যন্ত মুগ্ধ হলো। এই কাপড়গুলো তো খুব ভালো অবস্থায় আছে, দেখে মনেই হচ্ছে না যে এগুলো পুরনো, আবদুল্লাহ বলল। আবদুল্লাহ কাসিমকে বলল, আমি তোমার কাপড় বিপুল পরিমাণে কিনতে চাই। বড় শহরগুলোতে আমার দোকান রয়েছে, যেখানে এ ধরনের কাপড়ের প্রচুর চাহিদা রয়েছে। এটি কাসিমের জন্য একটি মস্ত বড় সুযোগ ছিল, কিন্তু সে সাথে সাথে উত্তর দিল না। সে আবদুল্লার কাছে ক্ষমা চেয়ে বলল যে সে এই বিষয়ে চিন্তাভাবনা করে দেখবে। সেই রাতে কাসিম ফাতিমা এবং সালিমের সাথে পরামর্শ করল। যদি আমরা বিপুল পরিমাণে কাপড় প্রস্তুত করি তবে আমাদের আরও মানুষের প্রয়োজন হবে, কাসিম বলল। সালিম প্রস্তাব দিল,
কেন আমরা শহরের গরিব মানুষদের কাজে নিয়োগ দেই না? খরার কারণে অনেক মানুষ কর্মহীন হয়ে পড়েছে। পরদিন কাসিম আব্দুল্লার সাথে দেখা করল এবং একটি শর্তে তার প্রস্তাব গ্রহণ করে নিল যে কাপড়গুলো প্রস্তুত করার জন্য তাদের সময় প্রয়োজন। আব্দুল্লাহ এই শর্ত মেনে নিল এবং 1 মাস পর কাপড় নেওয়ার প্রতিশ্রুতি দিল। কাসিমের মনে এই আনন্দ ছিল যে এখন সে শুধু নিজের পরিবারের জন্যই নয়, বরং অন্য মানুষদের জন্য কর্মসংস্থানের মাধ্যম হতে পারবে। কাসিম সাথে সাথে কাজের প্রস্তুতি শুরু করে দিল। সালিমের সাথে মিলে সে শহরের এমন মানুষদের খুঁজতে লাগল যারা বেকার ছিল এবং কাজের সন্ধানে ছিল। প্রথম দিনেই 5 জন মানুষ তাদের কাছে এলো। 2 জন নারী যারা সেলাইয়ের কাজে দক্ষ ছিল এবং 3 জন পুরুষ যারা কাপড় পরিষ্কার ও মেরামত করতে পারত। কাসিম তাদের সবাইকে কাজের নিয়ম শিখিয়ে দিল এবং হালাল উপার্জনের গুরুত্বও বুঝিয়ে বলল, আমরা সর্বদা সত্য কথা বলবো, ক্রেতাদের কখনো ঠকাবো না এবং প্রতিটি কাজে সততা ও নিষ্ঠা বজায় রাখব। কাসিম সবাইকে কড়া নির্দেশ দিল। সবাই তার কথা শুনে মাথা নাড়ল। দোকানে কাজ বাড়তে লাগল। প্রতিদিন সকালে কাসিম এবং সালিম শহরের বিভিন্ন প্রান্ত থেকে পুরনো কাপড় কিনে আনত। তারপর সবাই মিলে সেগুলো পরিষ্কার করত, মেরামত করত এবং একেবারে নতুনের মতো বানিয়ে তুলত। ফাতিমাও কাজে হাত লাগাত, বিশেষ করে নকশা ও সেলাইয়ের কাজে, যার ফলে কাপড়ের মূল্য আরও বেড়ে যেত। আলীও মাদ্রাসার পর দোকানে আসত এবং ছোটখাটো কাজে সাহায্য করত। সে প্রায়ই বলতো, আব্বু, আমি বড় হয়ে আপনার মতো হতে চাই। কাসিম তার মাথায় হাত বুলিয়ে বলতো, বাবা, শুধু সৎ থেকো, আল্লাহ নিজেই পথ দেখিয়ে দেবেন। আলীর মুখে হাসি ফুটে উঠত। একদিন দোকানে কাজ করার সময় একটি সমস্যা দেখা দিল। আব্দুল্লার লোক কাপড় পরিদর্শন করতে এলো। সে বলল, আমাদের 1 মাসে 500 কাপড়ের প্রয়োজন, কিন্তু আপনারা এ পর্যন্ত মাত্র 200টি কাপড় প্রস্তুত করেছেন। কাসিম চিন্তিত হয়ে পড়ল। এ তো কম সময়ে আরও 300 কাপড় প্রস্তুত করা কঠিন ছিল। সালিম প্রস্তাব দিল, আমরা রাত দিন কাজ করি। হয়তো কাজ শেষ হয়ে যাবে। কিন্তু কাসিম নিষেধ করে দিল, না, আমরা আমাদের শরীর খারাপ করতে পারি না এবং তাড়াহুড়োর কারণে কাজের মানও কমাতে পারি না। আমাদের ব্যবসা সততার ওপর প্রতিষ্ঠিত। কাসিম চিন্তায় পড়ে গেল যে কি করা যায়। হঠাৎ শহরের অন্যান্য অংশ থেকেও মানুষ আসতে শুরু করল, যারা কাজের সন্ধানে ছিল। তারা শুনেছিল যে কাসিম মানুষদের কাজের সুযোগ দিচ্ছে। একদিনেই আরও 10 জন মানুষ চলে এলো। কাসিম ভাবল, এটি আল্লাহর পক্ষ থেকে আসা সাহায্য। সে সবাইকে কাজে রেখে দিল এবং দোকানের পেছনের বড় কক্ষটিও কাজের জন্য ব্যবহার করতে শুরু করল। কাসিম আব্দুল্লার লোকের সাথে কথা বলল এবং তাকে আশ্বস্ত করল যে কাপড়গুলো যথাসময়ে প্রস্তুত হয়ে যাবে। নতুন কর্মীদের সাহায্যে কাজ দ্রুত গতিতে এগোতে লাগল। সেলিম প্রতিটি কর্মীর তদারকি করত এবং নিশ্চিত করত যে কাজ সঠিকভাবে হচ্ছে। কাসিমের ব্যবসা এখন একটি ছোট কারখানার মতো মনে হতে লাগল। যেমন যেমন কাজ বাড়তে থাকল, কাসিম প্রতিটি কাজের পর আল্লাহর শুকরিয়া আদায় করত। সে তার উপার্জনের একটি অংশ সর্বদা জাকাত ও সাদকায় দান করত। যখন আমরা গরিব ছিলাম, আল্লাহ আমাদের সাহায্য করেছিলেন। এখন আমাদের দায়িত্ব হলো অন্যদের সাহায্য করা। কাসিম প্রায়শই তার কর্মীদের বলত। অবশেষে কথা অনুযায়ী নির্দিষ্ট সময়ে সমস্ত কাপড় প্রস্তুত হয়ে গেল। আব্দুল্লার লোক কাপড়গুলো দেখে খুব খুশি হল। এই কাজ অত্যন্ত উচ্চমানের, আব্দুল্লাহ সাহেব খুব খুশি হবেন, সে বলল এবং কাপড়ের সম্পূর্ণ মূল্য পরিশোধ করে দিল। কাসিম সমস্ত কর্মীদের তাদের পরিশ্রমের পারিশ্রমিক বুঝিয়ে দিল এবং তাদের ভবিষ্যতেও কাজে আসার আমন্ত্রণ জানালো। আব্দুল্লার লোক চলে যাবার পর কাসিম তার সমস্ত কর্মীদের একত্র করল এবং তাদের বলল, আপনাদের সবার কঠোর পরিশ্রমের কারণেই আমরা সফল হয়েছি। আজ থেকে আপনারা সবাই আমার ব্যবসার অংশীদার। সেলিম অবাক হয়ে কাসিমের দিকে তাকালো, কিন্তু কাসিম মুচকি হাসছিল। সে সবার জন্য মিষ্টি চা এবং মিষ্টির ব্যবস্থা করল। 2 সপ্তাহ পর আব্দুল্লাহ নিজেই কাসিমের দোকানে এলো। আমার সাথে চলো, আমি তোমাকে কিছু দেখাতে চাই, সে বলল। কাসিম এবং সেলিম আব্দুল্লার সাথে তার গাড়িতে গিয়ে বসল। আব্দুল্লাহ তাদের শহরের অন্য প্রান্তে একটি বড় দোকানের সামনে নিয়ে গেল, যেখানে কাসিমের তৈরি করা কাপড় বিক্রি হচ্ছিল। মানুষ তোমার কাপড়গুলো খুব পছন্দ করছে, আব্দুল্লাহ জানালো। আমি তোমার সাথে একটি বড় চুক্তি করতে চাই। সে বলল যে সে প্রতি মাসে 1000টি কাপড় কিনতে চায়। তুমি কি এটি করতে পারবে? কাসিম সেলিমের দিকে তাকালো। দুজনের চোখেই আনন্দ চকচক করছিল। আমরা চেষ্টা করব, তবে আমাদের একটি বড় জায়গার প্রয়োজন হবে, কাসিম বলল। আব্দুল্লাহ হাসল। শহরের বাইরে আমার একটি পুরনো ভবন আছে, যা এখন ব্যবহৃত হচ্ছে না। তুমি সেটা ব্যবসার কাজে ব্যবহার করতে পারো। কাসিম আল্লাহর শুকরিয়া আদায় করল। এটি ছিল আরেকটি রহমত। পরের সপ্তাহে
কাসিম, সেলিম এবং তাদের সমস্ত কর্মীরা নতুন জায়গায় স্থানান্তরিত হল। সেটি একটি বড় ভবন ছিল, যার মধ্যে বেশ কয়েকটি কক্ষ ছিল। কাসিম একটি কক্ষ নামাজের জন্য নির্দিষ্ট করে দিল এবং সবাইকে বলল যেন তারা সময়মতো নামাজ আদায় করে। আমাদের ব্যবসা আল্লাহর দয়ায় চলছে, আমাদের তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত, কাসিম বলল। ব্যবসা বাড়তে থাকল এবং কাসিমের অধীনে এখন 50 জনেরও বেশি কর্মী হয়ে গেল। খরার দিনগুলো কেটে গিয়েছিল, কিন্তু কাসিমের ব্যবসা ততদিনে বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল। মানুষ নতুন কাপড়ের বদলে কাসিমের তৈরি করা পুনর্ব্যবহারযোগ্য কাপড় কিনতেই বেশি পছন্দ করত। সেইগুলোর মান ভালো ছিল এবং দামও ছিল কম। একদিন শহরের ধনী ব্যবসায়ী জাবেদ কাসিমের সাথে দেখা করতে এলো। আমি তোমার ব্যবসায় বিনিয়োগ করতে চাই, জাবেদ বলল। আমরা মিলে সারা দেশে আমাদের দোকান খুলতে পারি। এটি কাসিমের জন্য একটি বড় সুযোগ ছিল, কিন্তু জাবেদে এই শর্ত রাখল, আমাদের কাপড়ের দাম বাড়াতে হবে যাতে আরও বেশি মুনাফা অর্জন করতে পারি। কাসিম জাবেদের কথা শুনে সেলিমের সাথে পরামর্শ করল। সেলিম বলল, প্রস্তাবটি ভালো, আমরা অনেক ধনী হতে পারব। কিন্তু কাসিমের চিন্তায় সেই গরিব মানুষদের কথা ভাসছিল, যারা তাদের কাপড় কিনে খুশি হতো। আমরা কি শুধু নিজেদের লাভের জন্য তাদের জীবন কঠিন করে তুলব? কাসিম প্রশ্ন করল। পরদিন কাসিম জাবেদের সাথে দেখা করল। আমি আপনার সাথে কাজ করতে প্রস্তুত, কিন্তু আমরা কাপড়ের দাম বাড়াবো না, কাসিম বলল। আমাদের উদ্দেশ্য শুধু টাকা কামানো নয়, বরং মানুষদের সাহায্য করাও। জাবেদ কাসিমের দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকালো এবং বলল, তুমি একটি বিরাট সুযোগ হাতছাড়া করছ। জাবেদ চলে গেল, কিন্তু কাসিমের কোনো আক্ষেপ ছিল না। সেই সন্ধ্যায় কাসিম তার কর্মীদের বলল, আল্লাহ আমাদের এই ব্যবসা শুধু ধনী হওয়ার জন্য দেননি, বরং এই জন্য দিয়েছেন যেন আমরা অন্যদের সাহায্য করতে পারি। সবাই কাসিমের কথার সাথে একমত পোষণ করল। সেলিম কাসিমের কাঁধে হাত রাখল এবং বলল, আমি আপনার কাছ থেকে অনেক কিছু শিখেছি। কয়েক বছর পেরিয়ে গেল। কাসিমের ব্যবসা এখন পুরো শহরে সুপরিচিত ছিল। মানুষ তাকে হালাল ব্যবসায়ী হিসেবে চিনত। তার ছেলে আলীও ব্যবসার কাজ শিখে নিয়েছিল এবং এখন সে কাসিমের সাথে ব্যবসায় সাহায্য করত। আমেনা এবং জাইনাবও বড় হয়ে গিয়েছিল এবং মাদ্রাসার শিক্ষার পাশাপাশি সেলাই ও নকশার কাজ শেখাত। একদিন শহরে গুজব ছড়িয়ে পড়ল যে একজন অনেক বড় ব্যবসায়ী শহরে আসছে, যে প্রচুর সস্তা কাপড় নিয়ে আসছে। সেলিম কাসিমকে বলল, এটি আমাদের ব্যবসার জন্য হুমকি হতে পারে। কাসিম শান্তভাবে উত্তর দিল, আল্লাহর উপর ভরসা রাখো, তিনিই সর্বোত্তম পরিকল্পনাকারী। শীঘ্রই জানা গেল যে সেই বড় ব্যবসায়ীটি হল জাবেদ, যে আগে কাসিমের সাথে কাজ করার প্রস্তাব দিয়েছিল। জাবেদ শহরে একটি বড় দোকান খুলল এবং অত্যন্ত সস্তায় কাপড় বিক্রি করতে শুরু করল। মানুষ তার দোকানে ভিড় করতে লাগল, বিশেষ করে সেই মানুষগুলো যারা শুধু দাম দেখেই কেনাকাটা করত। প্রাথমিক পর্যায়ে কাসিমের দোকানে ক্রেতার সংখ্যা কমতে লাগল। কিছু কর্মী চিন্তিত হয়ে পড়ল এবং বলতে লাগল যে হয়তো আমাদেরও দাম কমানো উচিত। কিন্তু কাসিম নিষেধ করে দিল, আমরা আমাদের পণ্যের মানের সাথে কোনো আপোষ করব না এবং কর্মীদের বেতনও কমাব না। এক সপ্তাহ পর মানুষ জাবেদের দোকানের উপর অসন্তুষ্ট হয়ে ফিরে আসতে লাগল। তার কাপড়গুলো সস্তা, কিন্তু একবার ধোয়ার পরই নষ্ট হয়ে যায়, একজন ক্রেতা জানালো। অন্য একজন বলল, সেখানকার কর্মচারীরা খুবই রুক্ষ আচরণের, কেউ সাহায্য করে না। কাসিম সব কিছু শুনল, কিন্তু কোনো আনন্দও প্রকাশ করল না এবং জাবেদের কোনো নিন্দাও করল না। শীঘ্রই কাসিমের দোকানে আগের চেয়েও বেশি ক্রেতা আসতে লাগল। জাবেদের সস্তা কাপড়গুলো মানুষকে এই শিক্ষা দিয়েছিল যে আসল মূল্য হল পণ্যের মানের, শুধু সস্তা দামের নয়। কাসিমের কর্মীদের মধ্যে আনন্দ ছড়িয়ে পড়ল। সালিম বলল, আপনার সিদ্ধান্ত একদম সঠিক ছিল, হালাল উপার্জনই বরকতময় হয়। একদিন কাসিম দোকানে বসেছিল। এমন সময় একজন দিশেহারা মানুষ ভেতরে প্রবেশ করল। সে ছিল জাবেদ, কিন্তু এখন তাকে অত্যন্ত চিন্তিত এবং বিধ্বস্ত দেখাচ্ছিল। আমি ধ্বংস হয়ে গেছি, জাবেদ বলল। আমার কাপড়গুলো অত্যন্ত নিম্নমানের ছিল। মানুষ অভিযোগ করেছে এবং এখন আমার সমস্ত বিনিয়োগ ডুবে গেছে। সে কাসিমের সামনে কেঁদে ফেলল। কাসিম জাবেদকে একটি কক্ষে নিয়ে গেল এবং তাকে পানি পান করালো। জাবেদ বলল, আমি সাহায্যের জন্য এসেছি, আমার কাছে আর কিছুই নেই, আমার বাচ্চারা ক্ষুধার্ত। কাসিমের মনে পড়ে গেল যে একসময় সে নিজেও এই পরিস্থিতির মধ্য দিয়েই গিয়েছিল। সে বলল, আল্লাহ ক্ষমাশীল ও পরম দয়ালু, এবং আমাদেরও ক্ষমা করা উচিত। কাসিম জাবেদকেও তার ব্যবসায় যুক্ত করে নিল। তুমি ভালো ব্যবসায়ী, শুধু পথটি ভুল ছিল, কাসিম বলল।
জাবেদ মাথা নিচু করে নিল এবং অশ্রু সজল চোখে বলল, এবার আমি বুঝতে পেরেছি যে হালাল উপার্জনের গুরুত্ব কতটা। আজ থেকে আমিও হালাল পথে চলব। কাসিম মুচকি হেসে তার হাত ধরে নিল। বহু বছর পর কাসিম বৃদ্ধ হয়ে গিয়েছিল, কিন্তু তার ব্যবসা সারা দেশে ছড়িয়ে পড়েছিল। আলী, সেলিম এবং জাবেদ এখন সেই ব্যবসা চালাচ্ছিল, সেই একই সততা এবং আদর্শের সাথে। একদিন কাসিম তার নাতিকে ডাকল এবং বলল, মনে রেখো বাবা, জীবনে কখনো হালালের পথ ছেড়ো না। হালাল রিজিক পরিমাণে কম মনে হলেও এর বরকত অনেক বেশি হয়। আল্লাহ সর্বদা সেই মানুষদের সাহায্য করেন যারা তার উপর ভরসা রাখে এবং ধৈর্য ধারণ করে। প্রিয় বন্ধুরা, আশা করি আপনাদের গল্পটি পছন্দ হয়েছে। যদি গল্পটি ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেল মারুফা ভয়েসকে সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনটি চেপে দিন, যাতে প্রতিটি আগত শিক্ষণীয় এবং নৈতিক গল্প যথাসময়ে আপনাদের কাছে পৌঁছতে পারে। কমেন্টে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।